বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি ৫ই আগস্টের ষড়যন্ত্র নিয়ে একটা ভিডিও করেছিলাম। আজকে আবার অনেকেই আমাকে অনুরোধ করেছেন আরও কিছু যদি জানা থাকে সে বিষয়ে আপনি একটু ক্লিয়ার করেন। আমি যতটুকু জেনেছি আজকে যে বিষয়টি একটু ক্লিয়ার করতে চাই সেটা হলো, আপনারা জানেন যে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীকে ৪৫ মিনিট সময় বেঁধে দিয়েছিলেন সেনাপ্রধান। কেন ৪৫ মিনিট? কী কারণে? আচ্ছা, আরেকটা হলো জিয়াউল আহসান, মেজর জেনারেল জিয়াউল হাসান গ্রেফতার। কেন তাকে গ্রেফতার করা হলো? সে বিষয়গুলো ক্লিয়ার করব। তার আগে বলে নেই যে পরিকল্পনা হয়েছে একটা শক্তিশালী দেশের এম্বাসি থেকে। সেখানে এই যারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মদিউল আলম মজুমদার বা এখন উপদেষ্টা হিসেবে যারা বেনিফিশিয়ারি ছিলেন, তাদের অনেকেই আমেরিকান এম্বাসিতে যেতেন। তাদের পরিকল্পনা ছিল কিভাবে মানুষ হত্যা করবে, কিভাবে ছাত্রছাত্রীদেরকে হত্যা করবে, কিভাবে সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে হত্যা করবে। ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কেউ নয়, ঢাকা ইউনিভার্সিটির কেউ নিহত হয়নি, আহত হয়নি, জাহাঙ্গীরনগরের কেউ আহত হয়নি, নিহত হয়নি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেউ আহত হয়নি, নিহত হয়নি। আরেকটা জিনিস নিশ্চয়ই আপনাদের মনে আছে যে সেটা হলো, শেখ হাসিনা সরকার তো কোটা প্রথা বাদ দিয়ে দিয়েছেন, ঠিক আছে? কিন্তু আমরা চব্বিশ সালে দেখেছি কোটা প্রথা পুনর্বহালের জন্য একটা রিট করা হয়েছিল। এই রিট যিনি করেছেন তিনি কিন্তু ওই চক্রান্তের অংশ, ঠিক আছে? ইস্যুটাকে চাঙ্গা করার জন্য রিটের পক্ষে যেই বিচারপতি রায় দিয়েছেন তিনি কিন্তু ওই ষড়যন্ত্রের অংশ, ষড়যন্ত্রকারীদের একজন, ঠিক আছে? আমি আর বেশি বললাম না। এবং আমেরিকান এম্বাসিতে এই ধরনের আলোচনা হয়েছে, সাবেক সেনা কর্মকর্তা কাদেরকে কোন কাজে ব্যবহার করা হবে, স্নাইপার কারা চালাবে, সেনাবাহিনীর কোন সদস্য সেটা করবে। সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান কর্মকর্তারা কিন্তু এই ষড়যন্ত্রের অংশে অনেকে ছিলেন। এটা কিন্তু পরিষ্কার, তারা নিজেরাই স্বীকার করেছে। এবং স্নাইপার দিয়ে কারা গুলি করেছে, কাদেরকে গুলি করেছে, সাধারণ মানুষকে গুলি করেছে, সাধারণ ছাত্রছাত্রীকে গুলি করেছে, এগুলো আমি একবার ব্যাখ্যা করেছি। এখন আর সেদিকে যাব না। এখন যেটি বলতে চাই, তৎকালীন প্রধানমন্ত্রীকে ৪৫ মিনিট সময় বেঁধে দিয়েছে সেনাপ্রধান, ঠিক আছে? সেনাপ্রধান কেন, কোন অধিকারে? তিনি রাষ্ট্রকে বাঁচাবেন, রাষ্ট্রের প্রয়োজনে কাজ করবেন। প্রধানমন্ত্রী যদি আক্রান্ত হন তাকে বাঁচানোর চেষ্টা করবেন, কিন্তু তিনি সেটা করেননি। যারা মিছিল নিয়ে আসছিল তাদেরকে বাধা দেননি, তাদের জন্য পথ উন্মুক্ত করে দিয়েছেন। ডিবি হারুনকে সরিয়ে দিয়েছেন, পুলিশকে সরিয়ে দিয়েছেন, সেনাবাহিনী সরে গেছে। তারপরে কি অধ্যত্ত তিনি প্রধানমন্ত্রীকে বলেন আপনার জন্য ৪৫ মিনিট সময়, এর মধ্যে আপনি দেশ ছাড়তে হবে অথবা খুন হয়ে যাবেন। একটা সেনাপ্রধান কি রানিং প্রধানমন্ত্রীকে ৪৫ মিনিট বা ১ ঘন্টা বা ২ ঘন্টা বা ২ মিনিট সময় বেঁধে দিতে পারে? পারে না। সেনাবাহিনী বা সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব ছিল তখন রাষ্ট্রকে বাঁচানো, রাষ্ট্র আক্রান্ত হয়েছে, প্রধানমন্ত্রীকে বাঁচানো, কিন্তু তারা সেটা করেননি। সেনাপ্রধান কি করেছেন? প্রধানমন্ত্রীকে ৪৫ মিনিট সময় বেঁধে দিয়ে তাকে বাধ্য করেছেন ক্ষমতা ছাড়তে, ঠিক আছে? এটা একটা অপরাধ, মারাত্মক অপরাধ। আরেকটা বিষয় হচ্ছে, সেনাপ্রধান কোন অধিকারে তখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ক্যান্টনমেন্টের ভিতরে মিটিং করছেন? এটাও তো পরিষ্কার। তিনি সেখানে সেটাও করতে পারেন না তিনি। যারা নিষিদ্ধ ঘোষিত দল তাদেরকেও তিনি ক্যান্টনমেন্টের ভিতরে ডেকে নিয়েছেন। এটা তো হতে পারে না। কাজেই এই চক্রান্তের জন্য ষড়যন্ত্রের অংশ সাবেক সেনা কর্মকর্তারা অনেকেই জড়িত, সেনাপ্রধান এবং জেনারেলরা অনেকেই জড়িত। এখন আসি জেনারেলদের কথায়। জিয়াউল হাসানকে কেন গ্রেফতার করা হলো? জিয়াউল হাসানের অপরাধটা কি? তার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র, খুন খারাপের মামলা দায়ের করা হয়েছে। তিনি তো সব কিছু করেননি, এগুলোর সাথে তিনি জড়িত না। তিনি হলেন এনটিএমসি, সম্ভবত ওই সংস্থা তিনি প্রধান ছিলেন। তিনি জানেন সেনাবাহিনীর সদস্যরা ৩, ৪, ৫ তারিখ বা জুলাই আগস্টে কারা কে কি কথা বলেছে কোথায়, সব কিছু জিয়াউল হাসান বের করতে পারেন। তিনি জানেন, তিনি বুঝেন, তিনি খুঁজলে বের করে ফেলতে পারবেন। তাকে এখনও যদি সুযোগ দেওয়া হয়, এনটিএমসির দায়িত্ব দেওয়া হয়, তিনি কিন্তু ওই বিষয়গুলো, আমি প্রতিষ্ঠানটার নাম ভুল করেছি কিনা জানি না, যাই হোক, ওই সংস্থার যদি দায়িত্ব আবার তাকে দেওয়া হয় তিনি সব কিছু খুঁজে বের করতে পারবেন। কিন্তু তিনি যাতে খুঁজতে না পারেন, বের করতে না পারেন, ষড়যন্ত্রকারীরা টেলিফোনে কি কথা বলেছিল, কারা কারা কথা বলেছিল, সেনাপ্রধান কাদের সাথে কথা বলেছে, জেনারেলরা কাদের সাথে কথা বলেছে, রাজনৈতিক দলগুলো কাদের সাথে কথা বলেছে, কি চক্রান্ত করেছে, এগুলো জিয়াউল হাসান বের করে ফেলতে পারবেন। কাজেই
জিয়াউল হাসানকে যেভাবেও গ্রেফতার করতে হবে, এবং সেই জন্য জিয়াউল হাসানের বিরুদ্ধে এত চক্রান্ত, এত কাজ চলছে। জিয়াউল হাসান সব কিছু খুঁজে বের করতে পারবেন, সেই জন্য চক্রান্ত করে জিয়াউল হাসানকে বলা হয়েছে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন, মনে যেন একজন অপরাধী, তাকে বিমান থেকে গ্রেফতার করা হলো। কিন্তু না, তাকে বিমান থেকে গ্রেফতার করা হয়নি, তাকে বাসা থেকে নিয়ে গেছে। ঠিক আছে, তাকে আশ্বস্ত করা হয়েছে তার কিছু হবে না, কিন্তু তাকে গ্রেফতার করেছে। এই জিনিসগুলোর জবাব একদিন এই দেশবাসীই দিবে। আরেকটা কথা বলিনি, IKB ইকবাল করিম ভূঁইয়া, তিনি যে উচ্চস্বরে কথা বলতেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এখন কিন্তু তার মুখ দিয়ে কথা বেরোবে না, তার মুখ দিয়ে এখন আর কোনো কথা বেরোবে না। তাজুল ইসলাম নাই, এখন জিয়াউল হাসানকে আর আটকানোর কোনো সুযোগ নেই। একজন ব্যর্থ সেনাপ্রধান কিভাবে বলতে পারেন তার একজন অধীনস্থ যে কর্মকর্তা তিনি তার কথা শুনেন না? এটা কোনোদিন হয়? কিন্তু সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সে কথাগুলো বলেছেন। এখন ইকবাল করিম ভূঁইয়া সাক্ষাৎকার নেন, তিনি কোনো কথা বলবেন না, বলবেন যে আমি জানি না। জিয়াউল হাসানকে পরিকল্পিতভাবে এইসব বক্তব্য যাতে বাইরে না আসে সেই জন্য তাকে গ্রেফতার করে রাখা হয়েছে। কারণ 3-4 আগস্ট, 5 আগস্ট কারা টেলিফোনে কার সাথে কি কথা বলেছে, কি ষড়যন্ত্র করেছে তৎকালীন সরকারের বিরুদ্ধে, সব কিছু জিয়াউল হাসান বের করে ফেলতে পারবেন। কাজেই তাকে যেভাবে হোক বন্দি করতে হবে, এবং বন্দি করেছে। ঠিক আছে, আর আজকে যে কথাটি বললাম আবারও একটা হাইলাইটসটা আবার বলি, 45 মিনিট সময় বেঁধে দিয়েছে সেনাপ্রধান। এটা ঠান্ডা মাথায় একটু চিন্তা করবেন। কোনো দেশের সেনাপ্রধান তার দেশের প্রধানমন্ত্রীকে যে কারণেই হোক, যেভাবেই হোক, 45 মিনিট বা 40 মিনিট বা 2 ঘন্টা বা 1 দিন বা 2 দিন সময় বেঁধে দিতে পারে? পারে না। এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবো। আমরা কিন্তু মাথায় তখন আমাদের ঢুকে নেই, আরে 45 মিনিট সময়, 45 মিনিট সময়, তুমি রাষ্ট্রকে বাঁচাও, প্রধানমন্ত্রীকে বাঁচাও, তোমার দায়িত্ব সেটা। তার মানে সে দায়িত্ব পালন করে নাই, ষড়যন্ত্র করেছে। তার মানে নিজেই ষড়যন্ত্রকারীদের অন্যতম একজন, যে কারণে তিনি প্রধানমন্ত্রীকে সময় বেঁধে দিয়েছেন, পুলিশ প্রশাসনকে সরিয়ে নিয়েছেন, এবং গণভবন ভাঙার পিছনে সেনাবাহিনী এবং আরও অন্যান্যরা যারা সাবেক সেনা কর্মকর্তারা সবাই জড়িত। জি প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে সেনাবাহিনী তৎকালীন সরকারের সাথে কোনো সহযোগিতা করে নাই, তারা ষড়যন্ত্র করেছিল, ষড়যন্ত্রে মেতেছিল। ধন্যবাদ।